ইবনে তাইমিয়া, তারা যাকে শাইখুল ইসলাম বলে চিনে। আমরা তো কবরের কাছে গেলে বলে কবর পূজা, অথচ ইবনে তাইমিয়ার কবর দেখেন 3 স্তর বিশিষ্ট কবর। বলেন কয় স্তর বিশিষ্ট কবর? আমরা তাবিজ কবর, তাবিজ ঝুলালে কোরআনের আয়াত থেকে নবীজির শিখানো দোয়া থেকে তাবিজ দিলে শিরক, শিরক মানে আল্লাকা তামিমা, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। অথচ ইবনে তাইমিয়ার ইন্তেকালের পরে তার টুপি খোলা হয়েছে, তার টুপির মধ্যে পাওয়া গেছে তাবিজ যেখানে আল্লাহর কোরআনের আয়াত লেখা ছিল, এবং ওই তাবিজ 200 দিরহামে বিক্রি হয়েছে। তাবিজ খালি আমরা দেই না, তাদের বড় বড় এলিট সালাফি যারা, ওয়াহাবি যারা, তারা বেশি তাবিজ দিয়ে তাবিজ তারা বেশি ব্যবহার করেছে, বেশি ব্যবহার করেছে। আমাদেরকে বলে আমরা নাকি 4টি মাযহাব তৈরি করে অনৈক্য করেছি। তারা তো একটি মাযহাব বানাতে চায়। এক মাযহাব বানাতে গিয়ে সালাফিদের মধ্যে কমপক্ষে 19টি দল, অনৈক্য আর বলার লাগে না। ওয়াহাবিদের মধ্যে কত দল, কয়দিন পর পর একটা জায়গায় বসার লাগে, গোল টেবিল বৈঠক করার লাগে। তবে হ্যাঁ, আমরাও এ থেকে পিছনে নয়। কেউ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আগে পরে নাম ব্যবহার করে, আগে কিছু কাটি, আগে কাটিং পরে কাটিং। আমাদের মধ্যে কম দলাদলি নাই, আমাদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে হবে। কি আমরা চাই কি চাই না? চেয়ারের ক্ষমতা বাদ দেন, পায়ের তলায় মাটি নাই। কথা বলেন, পায়ের তলায় যদি অস্তিত্ব টিকায় রাখতে চাই, ফেরকাবন্দি বাদ দেন, অনৈক্য বাদ দিয়ে ঐক্য করতে হবে। ঐক্যের প্ল্যাটফর্মে ওয়া তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা আল্লাহ নাবুদা ওয়ালা নুশরিকা বিহি শাইআ। আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আমরা শরীক করব না। আল্লাহ নাবুদা, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব। ইবাদত হবে একটা কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলবো, কেউ তো বলে তাওহীদের মূল মন্ত্র শুধু তাওহীদ, মানে ঐক্যের মূল মন্ত্র শুধু তাওহীদ। না বাবা, ঐক্যের মূল মন্ত্র তাওহীদ নয়, ঐক্যের মূল মন্ত্র তাওহীদ এবং রিসালাত। কথা বলুন, বলেন ঐক্যের মূল মন্ত্র কয়টি? আরো জোরে সবার মুখে, ঐক্যের মূল মন্ত্র কয়টি? সবার মুখে। 1 নম্বর তাওহীদ, 2 নম্বর। কিন্তু সুকৌশলে কি ওয়াহাবি, কি সালাফি, কি এলিট সালাফি, কি সেমি ওয়াহাবি, কি বলবো, তাদের কি সুবরা, কি কুবরা, কি ছোট কি বড়, মাইক পেলে ওরা কোনোদিন কখনো নারায়ে তাকবীরের পরে কখনো নারায়ে রিসালাত বলে না। কথা বলুন, আরো জোরে বলুন। আমার আল্লাহ যেখানে, আমার আল্লাহ যেখানে তার দোস্তকে মাইনাস করে নাই, দুলোকে, ভুলোকে, গ্রহে, নক্ষত্রে, আজানে, একামতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ওয়াজে, মাহফিলে, কোরআনে, কিতাবে, সব জায়গায় আমার আল্লাহ তার দোস্তকে রেখেছেন। তুমি কোন মৌলবী, কত তোমার ডিগ্রি, হতে পারো তুমি আজহারি, হতে পারো তুমি মুক্তি, হতে পারো তুমি মাদানি, হতে পারো তুমি সালেহি, যেই হও না কেন, যেই দলের হও, যেই মতের হও, তুমি যদি রিসালাতকে বাদ দাও, আমি বলবো আল্লাহর সাথে নবীকে মাইনাস করার পাওয়ার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? এটাকে নতুন ভার্সন, ওরা এখন ওয়াহাবি ভার্সন, এটা হলো নারায়ে তাকবীরের জায়গায় দিয়েছে লিল্লাহে তাকবীর, যাতে করে রিসালাতকে বাদ দেওয়া যায়। নারায়ে তাকবীরের অনুবাদ করেছে লিল্লাহে তাকবীর। এটা কালেমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য, এরা কিন্তু উদ্দেশ্য অন্য। এখানে নারায়ে তাকবীরের এটা আরবি অনুবাদ করছে লিল্লাহে তাকবীর। তে লিল্লাহে তাকবীর হলো তাহলে আর রিসালাতুল আলা, উচ্চ স্বরের রিসালাত। রিসালাত কই? মূলত নবীর সাথে গোস্তাখি, বেয়াদবি করার জন্য নারায়ে তাকবীরের অনুবাদ করেছেন, ট্রান্সলেট করেছেন লিল্লাহে তাকবীর, যাতে করে রিসালাত বলা না লাগে। রিসালাতকে যারা মাইনাস করে তারাই সমাজে অনৈক্য সৃষ্টি করে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হাত তুলে দেখান, কথার মধ্যে কোনো ভেজাল আছে? কথা কি ক্লিয়ার? আমরা কেমনে বুঝবো
যে এরা অনৈক্য সৃষ্টি করছে। আমরা বলবো যারা সালাতকে মাইনাস করে 15 লক্ষ মানুষ হয়, 20 লক্ষ মানুষ হয়, নারায়ে তাকবীরের স্লোগান হয়, লিল্লাহি তাকবীরের স্লোগান হয়, ওখানে নবীকে বাদ দেওয়া যায়, নবীকে বাদ দেয়, নবীকে বাদ দিলে তারা মনে মনে খুশি হয়।